ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আবারও বাড়ছে। তবে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রসি বলছেন, হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হলেও ইরান কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারবে। শনিবার সিবিএস নিউজে প্রকাশিত সাক্ষাৎকারে গ্রসি বলেন, কিছু এখনো অক্ষত আছে, হয়তো এরও কম সময়ের মধ্যে সেন্ট্রিফিউজগুলো আবারও চালু হতে পারে। গত 13 জুন ইসরায়েল প্রথম ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোর ওপর বোমা হামলা চালায়। যুক্তরাষ্ট্র পরে তেহরানের 3টি প্রধান পরমাণু স্থাপনাতেও হামলা করে। এই হামলাগুলো ইরানের পরমাণু কর্মসূচিকে দশকের পর দশক পিছিয়ে দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ক্ষয়ক্ষতি গুরুতর হলেও সবকিছু ধ্বংস হয়নি। গ্রসি আরো বলেন, আমরা নিশ্চিত নই হামলার আগেই ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ সরিয়ে ফেলেছিল কিনা। এই ইউরেনিয়াম তাত্ত্বিকভাবে 9টির বেশি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। তেহরান ইতোমধ্যে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করতে শুরু করেছে। আইন প্রণেতারা এই বিষয়ে ভোট দিয়েছেন এবং সংস্থার মহাপরিচালক গ্রসির ফোর্ডো সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শনের আবেদনও প্রত্যাখ্যান করেছে। গ্রসি বলেন, আমাদের জানতে হবে সেখানে কি আছে, কোথায় সরানো হয়েছে এবং কি ঘটেছে। না জানলে ঝুঁকি থেকেই যাবে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন আইএই এর পর্যবেক্ষণ ও যাচাই প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন বজায় রাখবে এবং গ্রসির পেশাদারিত্ব ও অঙ্গীকারকে স্বীকৃতি দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আঘাত পেলেও ইরানের পারমাণবিক কর্মসূচির গতি সম্পূর্ণ থামানো সম্ভব হয়নি, আর এটাই ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় উদ্বেগ।